আজকের ভিডিওটা ফটোশপের 16 নম্বর ক্লাস, অর্থাৎ আজকের ভিডিওটা পার্ট 16। তো বন্ধুরা, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নোট টুল। দেখুন, এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম কিভাবে সেভ টুল ইউজ করতে হয়, তার আগে দেখিয়েছিলাম কিভাবে পেন টুল ইউজ করতে হয়। এইভাবে আমরা প্রতিনিয়ত এই টুলবারের ব্যাপারগুলো জানছি। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে নোট টুল। নোট টুলটা আবার কি, এটা আবার কিভাবে ইউজ করতে হয়, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এই ভিডিওর মধ্যে ফুটে উঠবে। তো দেখুন, তো আমি আপনাকে দেখানোর জন্য নোট টুলটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখানোর জন্য একটা ফটো ওপেন করতে হবে। তো যার কারণে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। দিয়ে 2 নম্বর অপশানে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় ক্লিক করবেন। এবার আপনার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার যে ফটোটার আপনি কাজ করবেন বা আমি আপনাকে দেখানোর জন্য যে ফটোটার কাজ করব সেই ফটোটা আমি এখান থেকে ওপেন করছি। তো আপনাকে দেখানোর জন্য এই চাঁদের এই ফটোটা আমি ওপেন করছি। তো এই ফটোকের উপর একবার ক্লিক করলাম, ডান দিকে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে ফটোটা আমার ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে যাচ্ছে। আপনারও এইভাবে ওপেন হবে। ওকে, এবার আপনি যে কাজটা করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, ফটোটাকে বড় করে নেবেন, মানে ফটোশপের পুরোপুরি করবেন, যার কারণে এটা ম্যাক্সিমাইজ বলে। এই ম্যাক্সিমাইজ লেখাটায় ক্লিক করে দিলেই দেখুন ফটোটা ম্যাক্সিমাইজভাবে ওপেন হয়ে গেল। এবার আমি আপনাকে দেখাচ্ছি নোট টুলটা কি। দেখুন বন্ধুরা, আগে একটু মুখে বলে দিই, তারপর আমি প্র্যাকটিক্যালি আপনাকে হাতে হাতে দেখাচ্ছি। নোট টুলটা এমন একটা টুল, ধরে নিন আপনি একটা ফটোকের উপরে কোনো একটা মেসেজ লিখবেন, ঠিক আছে, দিয়ে আপনি কাউকে শেয়ার করবেন। ধরে নিন একটা ফটো আপনি কাউকে শেয়ার করবেন, মানে কাউকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক আর মেসেঞ্জারের মাধ্যমেই হোক, তাকে আপনি পাঠাবেন, দেখাবেন, কিছু সেন্ড করবেন। এবার কি করবেন, ওই ফটোকের ওপরে কিছু একটা নোট করতে পারবেন, মানে কিছু একটা ফটোকের ব্যাপারেই হোক বা কোনো কাজের ব্যাপারেই হোক, সেই ফটোকের উপরে আপনি হালকা লিখে দিলেন, নোট করে দিলেন খাতার মতো করে, ঠিক আছে। তো আপনি সেইটা করতে পারবেন নোট টুলের মাধ্যমে। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, নইলে বুঝতে পারবেন না ক্লিয়ারভাবে। তো আমি নোট টুলটা ক্লিক করেছি। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, এরই ভিতরে আর একটা টুল কিন্তু আছে, একটা অডিও আর একটা নোট। তো প্রথমত আমি নোটটার ব্যাপারেই বলি, নোটটায় একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি যেখানে লিখবেন, যেখানে আপনি নোট করবেন সেই জায়গাতে ঠিক ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য, ধরে নিন আমি শুরুর দিকে প্রথমের দিকে এইখানে নোট করব বা এখানে কিছু একটা লিখব। তো এই জায়গাটায় একবার ক্লিক করলাম। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনিও এইভাবে দেখবেন সাদা কালারের একটা বক্স ওপেন হয়ে যাবে। এবার দেখুন ছোট হয়ে টিকটিক করছে, মানে টাইপ টুলে ক্লিক করার পরে যদি কোনো পেজের উপর ক্লিক করেন বা কোনো ফটোকের উপরে ক্লিক করেন, এইভাবেই কিন্তু টিপ টিপ করে, ঠিক আছে। সেইভাবে এই নোট টুলটা ক্লিক করে এরকমভাবে ফটোকের উপর ক্লিক করলে এরকমভাবে একটা বক্স দিয়ে দিয়েছে, এটাও কিন্তু টিকটিক করছে। এবার আপনি এটা মুভ করে এদিক ওদিক নিয়ে যেতেও পারছেন। দেখুন, আবার এটা আপনি আপনার মতো করে নিচের দিকে নিয়ে আসলে এরকম একটা অ্যারো চলে আসছে। এই অ্যারোটার উপরে বাঁ দিকের সুইচ প্রেস করে ধরে টানলে এটা বড়ও হচ্ছে, আবার এটা সুইপ করে উপরের দিকে ঠেললে ছোটও হচ্ছে, তাই না। তো এটা আপনি আপনার মতো করে করবেন, যেটা আপনি লিখবেন। দিয়ে আপনি কি করবেন, সাদা জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমি আপনাকে দেখানোর জন্য, এখানে লিখছি আমি নাইস ফটো। দেখুন, নাইস ফটো, এটাই লিখলাম, এতটুকুই লিখলাম। তো আপনি চাইলে আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে। লেখা হয়ে গেল, ধরে নিন এটাই আপনি এই সাদাটা পুরো লিখে লিখে আপনি ভর্তি করে দিলেন। এবার আপনি মনে করছেন যে আরেক জায়গায় লিখব, তো আপনি সেই জায়গাতে ক্লিক করবেন। এই নোট টুলে ক্লিক করা থাকা অবস্থায় যদি আবার ওই ফাঁকা জায়গায় যে কোনো এক জায়গায় যদি ক্লিক করেন, সেখানেও কিন্তু নোট হয়ে যাবে। দেখুন, এখানেও নোট হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে, আপনি যখন নোটটা পুরো লেখা হয়ে যাবে, সব কিছু যখন আপনার ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনি ফটোটা সেভ করে যাকে সেন্ড করবেন সেও কিন্তু এইভাবেই নোটটা দেখতে পাবে। আশা করি এবার আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তাহলে নোটের মধ্যে উপর কার্ডটাই আপনি বুঝতে পারলেন, তাই না। এবার আমি আপনাকে দেখাই, এই যে লেখা আছে অডিও, অডিওটা আবার কি। দেখুন, যদি আপনি অডিওটায় ক্লিক করেন তাহলে অডিও করে আপনি সেন্ড করতে পারবেন ফটোকের উপরে, একবারে শর্টকাট পদ্ধতি, তাই না। দেখুন বন্ধুরা, যদি আপনি অডিওটায় ক্লিক করেন, ক্লিক করার পরে যেখানে আপনি অডিও দেবেন বা যেখানে আপনি অডিও নোট করবেন, প্রথমত লিখে নোট করতে হচ্ছিল, এটা আপনি অডিওতেও নোট করতে পারবেন। যেমন আমরা হোয়াটসঅ্যাপে যদি কাউকে মেসেজ করি তাহলে 2 রকমভাবে মেসেজ করতে পারি, একটা লিখে টাইপ করে আর একটা ভয়েস দিয়ে, তাই না। তো আপনি এইভাবে ভয়েস দিয়েও কিন্তু এই ফটোটাকে নোট দিতে পারবেন। ওকে, তো দেখুন কিভাবে ভয়েসটা দিতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন ফটোকের যে কোনো অংশে আপনি ভয়েসটা লাগাবেন, তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই জায়গাতে ভয়েসটা দিবেন। তো যখনই আপনি এই ভয়েসটাই ক্লিক করবেন, অর্থাৎ এই অডিওটাই ক্লিক করবেন, তখন আপনি এরকমভাবে মাউসের সার্কেলটা দেখবেন ভয়েস আইকন হয়ে গেছে। এবার আপনি এই ভয়েস আইকনটা যেখানে আপনি দিতে চাইছেন সেখানে একবার ক্লিক করবেন। দেখুন অটোমেটিকভাবে একটা বক্স চলে আসলো, ভয়েস মেসেজের। এবার আপনি যে কাজটা করবেন, আপনার ডেস্কটপে আপনার কম্পিউটারে যদি সব কিছু ঠিকঠাক করা থাকে, ভয়েস রেকর্ডিংয়ের জন্য সব কিছু মাইক্রোফোন রেডি যদি থাকে, তাহলে আপনি কি করবেন, ডান দিকে দেখুন স্টার্ট বলে লেখা আছে, স্টার্ট লেখাটায় একবার ক্লিক করবেন।
এইখানে ক্লিক করার পরে যখন আপনি স্টার্ট লেখাটায় ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ভয়েস হতে শুরু হয়ে যাবে। আপনার কথাগুলো বলতে পারেন, আপনার মেসেজ যেটা আপনি দিবেন সেটা আপনি বলতে পারেন। বলার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন স্টপ বলে লেখা আছে, স্টপ লেখাটা একবার ক্লিক করে দিলেই অটোমেটিকভাবে সেটা রেকর্ডিংটা হয়ে যাবে, দিয়ে অটোমেটিকভাবে সেটা সেভও হয়ে যাবে। দেখুন এই যে আইকনটা হয়ে গেল, মানে এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা আমার ডেস্কটপের সঙ্গে কোনো মাইক্রোফোন অ্যাড করা নেই, যার কারণে আমি এই ভয়েসটাকে করে দেখাতে পারলাম না। আপনারা সেম এইভাবে করবেন, এই প্রসেসটা দেখবেন ভয়েসটা অটোমেটিকভাবে রেডি হয়ে যাবে। এবার তার কাছে যখন এই ফটোটাকে আপনি সেন্ড করবেন, দেখবেন যদি আপনি ভয়েস দিয়ে নোট করেন সে এখানে ডবল ক্লিক করবে, সেই ভয়েসটা শুরু হয়ে যাবে। ওকে, আর এরকমভাবে যদি আপনি নোট করেন ফটোকে, তাহলে এইভাবে নোট দিতে পারবেন। তাহলে আশা করি আপনি আজকে এই নোট টুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন। যদি একটু উপকার হয়ে থাকেন একটা কমেন্ট করে বলে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো আজকের মতো এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।